দাদাবু, আমার একটা প্রশ্ন আছিল আর কি, যে ভাগবত যে গ্রন্থটা, ওই গ্রন্থটা কোথা থেকে আসছে আর কি, বা কে রচনা করছে, একটু জানতে চাই আর কি। মানে তোমার প্রশ্ন হলো যে ভাগবত পুরাণের উৎপত্তি এবং ইতিহাস। জি জি। এই ভাগবত পুরাণ আমাদের সনাতন ধর্মে কবে আসছে এবং এই ভাগবতের বিশেষত্ব কি? জি। আসলে আমরা যদি ভাগবত পুরাণের খুব গভীরে যাই তাহলে আমরা জানতে পারি যে খ্রিস্টীয় সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে ভাগবত পুরাণের আবিষ্কার হয়। এটা আমরা আহ, বিভিন্ন ইতিহাসের যে বই আছে আমাদের সনাতন ধর্মের, সেগুলোতে আমরা পাই। আর জগদীশচন্দ্র ঘোষ যে সংকলিত গীতা, শ্রী গীতা, ওই গীতার ঠিক প্রথম দিকে এবং আমাদের সনাতন ধর্মের যত প্রামাণিক শাস্ত্র আছে সেগুলোর ইতিহাস তিনি তুলে ধরেছেন। হুম। তার মধ্যে ভাগবত পুরাণের কথাটাও তিনি বলেছেন। তো ওনার মতে খ্রিস্টীয় সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে এই ভাগবত পুরাণের রচনাকাল হয়। তো ভাগবত পুরাণের ইতিহাস অনেক বড়, অনেক বড় শাস্ত্রকার যারা আছেন, পণ্ডিত যারা আছেন, তারা এই সম্পর্কে খুব ভালো বলতে পারবেন। তবে আমি ভাগবত সম্পর্কে একটু জানার চেষ্টা করেছিলাম। আমাদের যে পণ্ডিত শাস্ত্রবিদ শ্রী আহ, সুবোধচন্দ্র মজুমদার, ওনার সংকলিত যে ভাগবত, সেটা আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম। তিনি প্রথমেই যে ভাগবতের যে পরিচয়টা মূলত তিনি এত সুন্দরভাবে দিয়েছেন। তিনি মূলত বলতে চেয়েছেন যে ভাগবত ব্যাসদেবী রচনা করেছেন, কিন্তু তিনি এটা নিয়ে শিওর না। কারণ এটা নিয়ে অনেক মত আছে, অনেক সমালোচনা আছে। তিনি ওই সমালোচনায় না গিয়ে তিনি সরাসরি বলেছেন যে ভাগবত কি রচনা করছে বা এটার আসল রচনাকারী কে, কে? সেটা বিচার করবে ঐতিহাসিকগণ। হুম। তো আমি সেই ব্যাসদেবের নামে চালিয়ে দিচ্ছি। তো আমি আর এটা নিয়ে সমালোচনা করছি না, আমি ওনাকেই আপাতত মনে করছি। আর এটার যে ইতিহাস, ওটার যে অরিজিনালি লেখক বা ওনার এই লেখকের মধ্যেও কি কোনো ধরনের রহস্য আছে কিনা, সেটা ঐতিহাসিকগণ যারা, তারা বিচার করবে। তো তিনি এই কথাটা বলে তারপর তিনি ভাগবত রচনা আর ইতিহাস তিনি তুলে ধরলেন ওনার মত অনুসারে। এখন এই যে ভাগবতের ইতিহাস, আমাদের সনাতন ধর্মের যারা বৈষ্ণব সম্প্রদায়, হুম। তারা এই ভাগবতকে নিয়ে অনেক কথাবার্তা বলেন। তারা বলেন যে ভাগবত আসলে এমন একটি ভক্তিমূলক গ্রন্থ। এই গ্রন্থটা আমাদের মানব জীবনের জন্য, বিশেষ করে সনাতন ধর্মের জন্য খুবই অপরিহার্য। এই ভাগবতের যে জ্ঞান বা রস, এটা যদি কোনো মানুষ আস্বাদন করতে না পারে, তাহলে মানুষের জীবন অপূর্ণ থেকে গেল। আহ, এটা ভাগবতের কাহিনী অনুসারে বৈষ্ণবরা বলে থাকে। আর ভাগবতটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আমি নিজেও অনেক অনুষ্ঠানে গিয়েছি, দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই ভাগবতটাই বেশি পাঠ করা। অথচ ভগবান বলছে যে যিনি সর্বদা আমাকে স্মরণ করেন, আমার প্রতি যিনি সমর্পিত, যিনি আমাকে মন, প্রাণ, কর্ম, সকল কিছু, ধ্যান, বুদ্ধি, সকল কিছু আমার উপর যিনি অর্পণ করেছেন, উনি আসলে মুখ্য প্রাপ্তি পাবেন, এটা সরাসরি নিশ্চিতভাবে তিনি কথা বলেছেন। মানে ভগবান এটা গীতার মধ্যে বলেছেন যে আমাকে যিনি পায় তার আর পুনর্জন্ম হয় না। এখন ভগবান যদি গীতায়, শ্রী গীতায় যদি এই কথাটা বলে থাকে, তাহলে অন্যান্য যে গ্রন্থগুলো আছে, যেমন যে কথা আমরা এই মুহূর্তে আলোচনা করতেছিলাম যে শ্রীমদ্ ভাগবত, তাহলে ভাগবতের প্রয়োজনীয়তা তো আমি মনে করি যে এটা যদি হয়তো এটা অতিরিক্ত হয়ে যায়, অতিরঞ্জিত হয়ে যায়, যেখানে হুম। গীতায় আমাকে সমাধান দিয়ে দিল যে জীবনের পথ, জীবনের গতি গীতায় আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে ভাগবতটা এটা এই ক্ষেত্রে অতিরঞ্জিত না? জি। হ্যাঁ, কারণ সেখানে হ্যাঁ, ভগবানের কাহিনী আছে, মহাভারতের কাহিনী আছে, তারপরে এই আরো অন্যান্য
শিক্ষামূলক কাহিনী আছে সেটা থাকতে পারে, কিন্তু ভাগবতটাই যে আমাদের সনাতন ধর্মের জন্য একটা অপরিহার্য সেটা মানে শুধুমাত্র বলা যায় না। আমি মনে করি যে সেটা প্রয়োজন আছে, তবে একমাত্রই যে এই ভাগবতেই শ্রেষ্ঠ, আহ, অন্যান্যগুলো মূল্য কম সেটা বলা যায় না। তো যাই হোক, ভাগবত ইতিহাসের সূচনা বলতে গেলে আমি যতটুকু বললাম, যতটুকু জেনেছি সেটা বললাম। আর এটার যে লেখক মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এটা মানুষ মনে করে, কিন্তু কেউ এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারে হ্যাঁ, নাই যে এটা কে। কেউ সঠিকভাবে বলতে পারে বুঝতে নাই পারছি। বা স্পষ্টভাবে বলে নাই যে হ্যাঁ একমাত্র বেদব্যাসেই এই ভাগবত পুরাণের রচয়িতা। হুম। কারণ তিনি আরো অন্যান্য পুরাণ রচনা করছেন, এটা অনেক কবি অনেক কালে অনেক কথা বলেছেন অনেক ক্ষেত্রে। তাহলে এই ভাগবতের প্রসঙ্গটা ঠিক সেরকম। বেদের 4টি বিভাগ করলেন মহর্ষি বেদব্যাস, তা তিনি ভাগবত রচনা করতেই পারেন। অবশ্যই। তো সেটা আমি মনে করলাম, হুম। কিন্তু আমি কনফার্ম করতে পারলাম না, আমি নিশ্চিত না। তাহলে আমি যেটা এই একটু আগে বললাম যে শ্রী সবুজ চন্দ্র মজুমদার তিনিও ভাগবত পরিচয়ের ক্ষেত্রে সেই কথাই বললেন যে সেই বিচার করবে ঐতিহাসিক বই আছে। তো ভাগবতের এই ইতিহাস রচনাকারী নিয়ে আমার বেশ সংশয় আছে, যদিও আমরা মনে করি যে ব্যাসদেব ভাগবত রচনা করেছেন। তো আমার মনে হয় যে এটা এখনো স্পষ্ট হয় নাই। তা অবশ্যই। তোমার প্রশ্নটা ছিল এটা যে ভাগবত রচনা করছেন কি, কে এবং এই ভাগবত কোথা থেকে আইছে আর কি। কোথা থেকে আসলো। হুম। আমি তো আর বেশি জানি না, যা জানি তার ঠিক আছে। মধ্যেই বললাম। অবশ্যই।